আজ কোনো ইন্ট্রো না, কোনো ভূমিকা না, মির্জা সিনেমার টাইটেল ট্র্যাকটা দিয়ে দিয়েছি, লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। গানটাকে দেখে আসুন, তারপরে বাকি কথা। টাটা। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো কি বলবো, সত্যি কথা বলতে পুরো মাথা হ্যাং হয়ে গেছে, মাথা হ্যাক করে নিয়েছে কেউ আমাকে। এত ধামাকাদার ধোঁয়াদার গান বাংলা সিনেমায় সত্যি কখনো দেখা যায়নি এর আগে। এত পরিমাণে খরচ করে, এত দারুণ সেট, এত সুন্দর লাইটিং, এত মানুষকে নিয়ে যে এরকম গান হতে পারে বাংলা সিনেমায়, তাই মির্জা সিনেমায় অঙ্কুশ দেখিয়ে দিয়েছে, করে দেখিয়ে দিয়েছে। শুধু নায়ক বলে না, প্রডিউসার হিসাবেও সে দেখিয়ে দিয়েছে যে এই রকম ধরনের গান বাংলা সিনেমাতে করা যায়। শুধু হিন্দি বা সাউথের সিনেমা না, আজকে অঙ্কুশ করে দেখালো যে এই রকম ধরনের গান সেট তৈরি করে যে এখানেও বাংলাতেও করা যায়। এটা কিন্তু একদম প্রথমবার বাংলা সিনেমা, টলিউড সিনেমার ইতিহাসে অঙ্কুশ কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিল যে এরকম ধরনের সিনেমা বা গানও কিন্তু বানানো যায়। আর অঙ্কুশের এন্ট্রিটা ছিল কিন্তু দুর্দান্ত, সত্যি অমায়িক। চশমাটা খুলে যেভাবে চোখে কাজল সুরমা পরে পুরো ফুল অ্যাটিটিউড নিয়ে যেভাবে ঢুকলো সেটে, সত্যি দুর্দান্ত, তাক লাগিয়ে দেওয়ার মতো। কোনো সাউথ হিরোর চেয়ে কিন্তু কোনো অংশে কম না। আপনি বলিউড বলুন বা সাউথ বলুন, সব দিক থেকে কিন্তু একদম সত্যি কথা বলতে এটা কিন্তু বাংলা সিনেমার পক্ষে একটা গর্ব করা উচিত। বাংলা সিনেমার জন্য গর্ব করা উচিত প্রত্যেকটা বাঙালির। কারণ যেভাবে এই প্রচেষ্টাটা চালানো হয়েছে, সত্যি কথা বলতে এটা কিন্তু একদিনে দুদিনের ভাবনা এটা সম্ভব না। এতদিন ধরে দেখছেন SBF থেকে শুরু করে SK মুভিজ, যতই সুরিন্দার ফিল্ম বলুন, যাই বলুন না কেন, অঙ্কুশ প্রথমবার প্রডিউসার হয়েছে এইরকম মাপের এরকম কিছু আয়োজন করতে পারে, এটা কিন্তু পুরো হলপ করে দেখিয়ে দিল যে এই ধরনের কাজও কিন্তু বাংলা সিনেমা ইচ্ছা থাকলে করা যায়। তো এই গানটি করতে প্রায় 1000-এরও বেশি কিন্তু ডান্সার লেগেছে, ছেলে মেয়ে দিয়ে, সবকিছু দিয়ে মোট 1000-এর। তাহলে বুঝতেই পারছেন তাহলে কি লেভেলের ডান্স হয়েছে এটি। আর সব থেকে ভালো লেগেছে এখানে, ভালো লাগা এই গানটিতে ভালো লাগার বেশ কয়েকটি মুহূর্ত আছে, যেমন অঙ্কুশের এন্ট্রি সিন, ঐন্দ্রিলার এন্ট্রি সিন। ঐন্দ্রিলাকে কিন্তু পুরো একদম সাউথের নায়িকাদের মতো লাগছে, যেভাবে ড্রেস আপ করা হয়েছে, সত্যি শাড়ি পরে যেভাবে মানে ঐন্দ্রিলাকে সাজানো হয়েছে, পুরো সাউথের নায়িকারা যেভাবে পরে আর কি, যেভাবে আর কি সাজে, সেই রকমই লাগছে আর কি। আরো ভালো লাগার মোমেন্ট কিন্তু এই গানটায় প্রচুর প্রচুর আছে। যেমন একটি জায়গায় আছে অঙ্কুশ ঐন্দ্রিলার মাঝখানে দাঁড়িয়ে থাকে এবং চারিদিক দিয়ে লাইট হাতে করে নিয়ে সবাই ঘুরছে এবং ডান্স করছে। এই মোমেন্টটা কিন্তু আমার সত্যি অনবদ্য লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তার সাথে সাথে আবার যখন অঙ্কুশ এন্ট্রি নিল, তারপরে যে একটা পেছন দিক দিয়ে মানে আর কি আবিরের মতো ছুড়লো, এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তারপরে অঙ্কুশ যখন হাঁটছে, মাঝখানে সবাই রুমাল উড়াচ্ছে, মানে একজন মাস হিরো আসছে, তার পক্ষে যে মানে যেগুলো করা দরকার ব্যাকগ্রাউন্ড থেকে সেই সব করছে, এগুলো কিন্তু সত্যি আপনাদের দেখে চোখ ঝলসে যাবে। আর যদি অঙ্কুশের ডান্সের কথা বলতে হয়, তাহলে ডান্স সম্পর্কে কিন্তু কারো কিছু বলার নেই। এখানে কেউ কিন্তু অঙ্কুশকে ডান্সের দিক থেকে কোনো কমতি দেখাতে পারবে না, কারণ বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এখনো কেউ হয়নি, এমন কোনো নায়ক আসেনি যে অঙ্কুশের মতন পারফরমেন্স দিতে পারবে। এমন কোনো নায়ক কিন্তু এখনো টলিউডে আসেনি। সে আপনি যার কথাই বলুন না কেন, আমাদের মহান মহান আরো নায়ক আছে, সুপারস্টাররা আছে, তাদের থেকেও কিন্তু, আমি নাম বলছি না, কিন্তু তাদের থেকেও কিন্তু অঙ্কুশ কিন্তু ডান্সের সেরা। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না এবং অস্বীকার করার ক্ষমতাও কারণ নেই, কারণ এটাই সত্যি কথা এবং এটাই বাস্তব। এই কথাটা কেন এত জোর দিয়ে বলছি, কারণ এই গানটা দেখে আসুন, ভিডিও যে ডান্সটা করেছে অঙ্কুশ, সত্যি কথা বলতে দুর্দান্ত মাপের। এই ধরনের ডান্স লেভেল, এই লেভেলের ডান্স দিয়ে কোনো গান কিন্তু আগে হয়নি বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা জগতে, আগে কিন্তু হয়নি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একবার গিয়ে অন্তত দেখে আসুন, তাহলে আমি কেন বলছি এত জোর দিয়ে, তাহলেই বুঝতে পারবেন। সাথে সাথে ঐন্দ্রিলা নিজেও বলছিল সে কিন্তু এই ধরনের ডান্সে অভ্যস্ত নয়, সে কিন্তু ক্লাসিক্যাল ডান্স করে সবসময়। তারপরও যেভাবে নিজেকে তৈরি করে এই গানে অঙ্কুশের সঙ্গে পায়ে পা মিলেছে, সত্যি ঐন্দ্রিলাকেও একটা হ্যাটসঅপ জানাতে হয়। আর এই গানটার কোরিওগ্রাফার হচ্ছে রাহুল। আপনারা অনেকেই চেনেন রাহুলকে, ডান্স বাংলা ডান্সেও দেখেছেন মিঠুনের হাত থেকে পুরস্কার নিতে এবং শ্রাবন্তী, শুভশ্রীদের কাছ থেকে পুরস্কার নিতে দেখেছেন। সেই রাহুল কিন্তু এই গানটা প্রথমবার অঙ্কুশের সঙ্গে কাজ করলো এবং দুর্দান্ত মাপের কিন্তু কোরিওগ্রাফি করেছে, এটা কিন্তু বলতেই হবে। এবার যদি বলি গানের কথা, গানটি কেমন হয়েছে, তাহলে বলবো অমিত মিশ্র কিন্তু প্রতিবারের মতো পুরো ফাটিয়ে দিয়েছে। বাংলা সিনেমাতে এসেও বাংলা গান করেও যে এতটা ধোঁয়াদার পারফরমেন্স দেওয়া যায়, সেটা কিন্তু অমিত মিশ্র আবার প্রমাণ করে দিল। পুরো এটি একটি গান নয়, এটি একটি পুরো আগুনের গোলা, গলায় সেই পাওয়ার, সেই তেজ নিয়ে গানটি করেছে, শুনলে আপনারও গায়ে কাটা দেবে। এই লেভেলের ড্যান্সিং গান কিন্তু বহুদিন পর বাংলা সিনেমায় এসছে। তো সিঙ্গেল স্ক্রিনের কথা যদি বলা হয়, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা অঞ্চলে, গ্রামে গঞ্জে কিন্তু সিঙ্গেল স্ক্রিন অবশ্যই কাঁপাবে এইসব গানের মধ্য দিয়ে। আর যদি বলা হয় এই গানের মিউজিক কম্পোজার, মিউজিক দিয়েছে এই গানটির অনিকধর কিন্তু সাথে সাথে অমিত মিশ্রের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে গানটি করেছে, এই জন্য গানটি আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, তাহলে কিন্তু এটা বলতেই হবে বহুদিন পর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটি গান এসেছে যেটিকে নিয়ে গর্ব করা যায়। সত্যি এই লেভেলের ড্যান্সিং গান কিন্তু অবশ্যই বাংলা সিনেমায় অবশ্যই আসা উচিত, বারবার আসা উচিত। এই ধরনের গান না এলে কিন্তু কোনো মতেই কমার্শিয়াল সিনেমা সেইভাবে চলবে না বাংলা ইন্ডাস্ট্রিতে। তো বহুদিন পর এই গানটি এসছে, যার ফলে এই গানের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে এই সিনেমাটির প্রচার হবে। তো যাই হোক, এই গানটি নিয়ে এতটুকুই বলার ছিল। আশা করছি কয়েক ঘন্টার মধ্যে গানটি ট্রেন্ডিং এ চলে আসবে এবং তার সাথে সাথে সিনেমাটি যেন ভালো হয়, এটাই আশা করব। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানে শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।